বরিশাল বিভাগে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও চিকিৎসার সুবিধা বাড়ছে না। রোগীর স্বজনদের অভিযোগ, স্যালাইন সরবরাহ এখন কিছুটা স্বাভাবিক হলেও এখনও বরিশাল মেডিকেলে ডেঙ্গুর টেস্ট করতে হচ্ছে বাইরে থেকে। প্রতিটি হাসপাতালে রয়েছে শয্যা সংকট। অপূর্ব পাউরের ক্যামেরায় কামরুজ্জামান ডলারের রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। দেশের অন্যান্য জেলার চেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বরিশালে। প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। শয্যা সংকটে কেউ চিকিৎসা নিচ্ছেন হাসপাতালের বারান্দা কিংবা মেঝেতে। রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য নেই প্রয়োজনীয় মশারি টাঙানোর ব্যবস্থা। এছাড়াও মিলছে না ওষুধও। ডেঙ্গু ধরা পড়ছে আমাদের বরগুনাতে, ওখান থেকে এখানে পাঠাইছে। ডেঙ্গু পজিটিভ হওয়ায় আমাকে পুলিশ হাসপাতালে পাঠায়। পুলিশ হাসপাতাল থেকে আজকের আমার শেরেবাংলা মেডিকেলে চিকিৎসার জন্য পাঠাচ্ছে। স্বাস্থ্য সেবার যে সেবা সে কি কোনো পরিবেশ নেই। এখানে আসলে সুস্থ মানুষ আরও অসুস্থ হয়ে যায়। আব্বা অসুস্থ নিয়ে আসছি, ছিট দেশে রাস্তার উপরে যা মানুষ থাকার যোগ্য না। বেডের অবস্থা খারাপ, তারপর তেলা পোকা, সার পোকা, এগুলো সমস্যা। বেড নাই। নার্সকে ডাক দিয়ে এরা আসে না, কোনো ডাক্তার আসে না, কোনো কিছু আমার স্বামীর সেবা যত্ন হইতে আসে না। কোনো ডাক্তার নাই, সিস্টার নাই, আয়া নাই, কোনো সেবা নাই। দেয় খালি শুধু না পার ওষুধপাতি যা সব বাইরের দিয়েই কেনা লাগে, এ জায়গায় কিছু দেয় না। ডেঙ্গু এক রকমের, টাইফয়েড আর এক রকমের। আবার মনে করেন যারা স্টক করে তাদেরকে আলাদা, এরকম আলাদা আলাদা রাখা উচিত, কিন্তু সব তো এখানে একসাথে রাখা হইতেছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলছে রোগীদের প্রয়োজনীয় সেবা দিচ্ছেন তারা। আমাদের মেডিকেল কলেজ হাসপাতালে প্রত্যেকটা মেডিসিন ওয়ার্ডের পাশেই প্রত্যেকটা ওয়ার্ডে আলাদা আলাদা ডেঙ্গু রোগী আছে, জোন আছে। যেহেতু রোগীর সংখ্যা অনেক বেশি, আমাদের সব জায়গায় রোগীর চাপ বেশি, যার কারণে মনে হয় যে রোগী একসাথে মিশানো। আসলে মিশানো এটা আলাদাই। আমাদের ছুটির মধ্যেও আমরা সবাই পর্যায়ক্রমে ভাগ ভাগ করে আমরা আমাদের স্বাস্থ্যসেবা চালু রাখছি। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে ডেঙ্গু প্রতিরোধে কাজ করছেন তারা। ডেঙ্গু চিকিৎসার জন্য স্বাস্থ্য বিভাগের যেগুলো করা দরকার সেটা হচ্ছে রোগ নির্ণয় করা এবং চিকিৎসা দেওয়া সামর্থ্য অনুযায়ী, এবং মনে হয় জনগণের প্রয়োজন অনুযায়ী সে কাজগুলো আমরা করে যাচ্ছি। মশাই হচ্ছে একমাত্র ডেঙ্গু রোগ বিস্তারের উপায়। সেটা হচ্ছে মশা নিধনটাই আমার মনে হয় ডেঙ্গু রোগ প্রতিরোধের জন্য একমাত্র বংশোদ্ভূত সহায়ক। চলতি বছরে এখন পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩,২৯০ জন, আর মারা গেছেন ৮ জন। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।